দুধ অমৃত নাকি এটি বিষ? এ বিষয়ে বিতর্কটি বহু প্রাচীন এবং বৈজ্ঞানিক ও পুষ্টিগত উভয় দৃষ্টিকোণ থেকে এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। আজকাল একটি প্রশ্ন প্রায় শোনা যায়, দুধ কি আসলে শরীরের জন্য অমৃত নাকি এটি বিষের মতন ক্ষতি করছে? এ বিষয়ে আজ আমি সহজভাবে প্রকৃত তত্ত্ব আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। এক কথায় মাতৃদুগ্ধ অমৃত। তার কারণ দুধের মধ্যে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ফ্যাট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি12 আছে। ফলে হাড়ের শক্তি ও দাঁতের গঠন সুদৃঢ় করতে সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দুধের বিকল্প অন্য কিছু হতে পারে না। তা সত্ত্বেও অনেক কারণে দুধ শরীরে বিষের মতন ক্ষতি করতে পারে। তার কারণগুলো কি কি হতে পারে তা পরে বলছি। আমাদের জন্মের প্রথম খাদ্যই মাতৃদুগ্ধ। আশ্চর্য ব্যাপার, আমাদের জন্মের আগে মায়ের স্তনে দুধ ছিল না, কিন্তু প্রকৃতির নিয়মে আমাদের জন্মের সাথে সাথে মায়ের স্তনের দুধও আসছে। আবার যখন বাচ্চাটি বড় হয়ে উঠল, অটোমেটিক মায়ের স্তনে দুধও আসা বন্ধ হয়ে গেল। এটাই প্রকৃতির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। প্রকৃতির দিকে ভালো করে দেখলে এও দেখতে পারবো, বনের পশুরাও বড় না হওয়া পর্যন্ত তার মায়ের স্তনে দুধ পান করে। বড় হয়ে গেলে আর দুধ পান করে না। এমনকি অন্য পশুর মায়ের দুধও পান করে না। তারা দুধ পান না করাতে কি তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটে? এটা ভাববার ব্যাপার। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি যার জন্য যেটা করেছে তার জন্য সেটাই তার উপযুক্ত খাদ্য। তা সত্ত্বেও আমরা জন্ম থেকে আমৃত্যু দুধ পান করি। কিন্তু বর্তমানে দুধের যোগান কিভাবে আমাদের কাছে আসছে তার দিকে একবারও লক্ষ্য রাখা প্রয়োজন। বিজ্ঞান ও বিকল্পের ইতিহাস অনুযায়ী এর বিস্তারিত কারণগুলো বলতে থাকবো, শুনতে থাকুন। পশুপালন প্রায় 10,000 বছর আগে মানুষ যখন বিভিন্ন কারণে গরু, ছাগল, ভেড়া পালন করতে শুরু করলো, তখন তারা তাদের খাদ্যের বিকল্প উৎস হিসেবে দুধ সংগ্রহ করা শিখল। সাথে সাথে মানুষের পরিবর্তন অর্থাৎ মিউটেশনও হল, যার ফলে কিছু মানুষের পরিণত বয়সেও ল্যাকটোজ এনজাইম সক্রিয় থাকে। এই বিশেষ ক্ষমতার কারণে তারা বড় হওয়া পর্যন্ত অন্য প্রাণীর দুধও পান করতে পারে। অনেকের আবার ছোট থেকেই দুধ হজম করতে পারে না। তার কারণ ও বর্তমান যুগে দুধের যোগান কিভাবে আমাদের কাছে আসছে তা দেখা যাবে। আজকাল গরুকে ইনজেকশন দেওয়া হচ্ছে এবং দুধে ভেজালও মেশানো হচ্ছে। ফলে দুধে অক্সিটোসিন নামক হরমোন এবং ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ দুধে পাওয়া যায়, যা মানবদের জন্য বিষাক্ত এবং হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যাদের দুধ হজম হয় না তার কারণ কি কি বলি। আমাদের অনেকেরই প্রাকৃতিক নিয়মে বড় হওয়ার সাথে ল্যাকটোজ শরীরে তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। তার ফলে দুধের মূল শর্করা বা ল্যাকটোজকে হজম করতে পারে না। ফলে দুধ পান করলে গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া বা পেটে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এবং বেশি ফ্যাটযুক্ত দুধ বা ফুল ক্রিম দুধ রক্তে কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়াতেও পারে। এছাড়া দুধ অনেকের হাঁপানির মতন সমস্যার বাড়িয়ে তোলে। আমরা অনেকেই জানি 4টে হোয়াইট পয়জন আছে। 1 নম্বর সাদা চিনি, 2 নম্বর সাদা নুন, 3 নম্বর সাদা ময়দা, 4 নম্বর দুধ। দুধ অমৃত নাকি বিষ? আপনার যুক্তিপূর্ণ মন কি বলে? কারণ শরীরটা আপনার নিজের, তাই সিদ্ধান্তটাও আপনার নিজের হওয়া উচিত। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরো সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।